বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলের নাম মানুষের জন্যই মানুষ এমজেএম টিভি। দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মতামত জানান। আজকের আয়োজনে জানিয়ে আসলাম বিএনপি কেমন দল। পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্যারা ১, ভূমিকা। বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়বাদী দল তথা বিএনপি 1978 সালে প্রতিষ্ঠিত হয়। এটি যশোরের প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত যুগান্তকারী দল, যা পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পতিত হয়। স্বাধীনতার পরপরই রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিরোধী শক্তি হিসাবে বক্তব্য রাখে, তবে কালের সঙ্গে নানা বিতর্ক ও পরিবর্তনের সম্মুখীন হয়। প্যারা ২, আইডিওলজি ও নীতি। বিএনপি ধর্মনিরপেক্ষ না হয়েও ইসলাম ভিত্তিক জাতীয়তা ও ধর্মীয় মূল্যবোধের প্রতি গুরুত্বারোপ করে। এটি অ্যাবসলিউট ফেইথ অ্যান্ড ট্রাস্ট ইন অলমাইটি আল্লাহ সংযোজন করে সংবিধান সংস্কার করেছিল। এছাড়া নারীর ক্ষমতায়নে তারা কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছিল। নারীর অর্থনৈতিক কর্মকাণ্ড সমর্থনে নীতি নির্ধারণে তারা এগিয়ে এসেছিল। ৩, উন্নয়নমূলক অবদান। বিএনপির শাসনামলে 2001 থেকে 2006 সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান 12টি বাজেট প্রণয়ন করে অর্থনীতিতে সংস্কার আনে। এছাড়া খালেদা জিয়ার প্রথম মেয়েদের প্রাথমিক শিক্ষায় বিনামূল্যে ব্যবস্থা, কার্যকর পরিবার পরিকল্পনা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। ৪, বিচ্ছিন্ন কলঙ্ক। 2004 সালে গ্রেনেড হামলা ও হাওয়া ভবন। 2024 সালে ঢাকার একটি বিরোধী সমাবেশে গ্রেনেড হামলার পরিকল্পনাসহ সংসদে ষড়যন্ত্রের মধ্যে অভিযুক্ত ছিলেন হাওয়া ভবনের নেতারা। এছাড়া এই ভবন আওয়ামী লীগ সরকারের বিকল্প ক্ষমতা হিসাবে ব্যবহৃত হতো এবং বিতর্ক ছিল দুর্নীতি ও প্রশাসনিক প্রতারণা নিয়ে। ৫, রাজনীতিতে হিংসা ও বিশৃঙ্খলা। 2014 ও 2015 সালে নির্বাচনী বয়কট, হরতাল, পরিবহন অবরোধ ও সহিংসতায় বিপুল জনহানি ঘটে। এই সময়ে বিএনপি প্রকৃত কঠোর রাজনৈতিক হিংসায় লিপ্ত হতো। বিশেষ করে 2015 সালের আন্দোলনের সময় প্রায় 60 জন নিহত হয়েছে, 10,000 নেতাকর্মী গ্রেপ্তার এবং হিংসার অভিযোগে গণ্য হয়। ৬, ক্ষমতায় আসার পর দুর্নীতি ও বিচার। 2001-2006 সালের শাসনে বিএনপি বশ করে অনেক দুর্নীতির অভিযোগ ওঠে। সাবেক হোমমন্ত্রীর বিরুদ্ধে অস্ত্র ও কিলিং, অনাচারের অভিযোগ সহ যেসব মামলা হয়েছিল সেগুলোর মধ্যে অনেকের বিরুদ্ধেই প্রমাণ পাওয়া যায়। এরপর আদালতে বেশ কিছু মামলার দণ্ড নির্ণয় দেওয়া হয়। ৭, পারিবারিক রাজনীতি ও নেতৃত্বের সংকট। খালেদা জিয়ার কারাদণ্ড ও তার ছেলে তারেক রহমানের নির্বাসন দলটির নেতৃত্ব ও অভ্যন্তরীণ ন্যায়বোধে বোধগম্য সংকট তৈরি করেছে। এই নেতৃত্বের ঘটনায় জনমনে দলের প্রতি আস্থা কমে গিয়েছিল। গণতন্ত্র বনাম একপক্ষীয় শাসন। বিএনপি সমালোচনায় বলেছে, আওয়ামী লীগ একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছে আর বিএনপিকে দমন করেছে। দল দাবি করেছে সরকার বিরোধী নেতা কর্মীদের হাজার হাজার গ্রেপ্তার করেছে, সংশোধনের দাবি তোলেন। ৯,
পূর্ণ জাগরণ ও পরিবর্তনের সংকেত। সাম্প্রতিকভাবে বিএনপি তরুণ নির্বাচন ও নাগরিক নেতাদের নিয়ে একটি প্রগতিশীল রুটিন নিতে যাচ্ছে। তারা নিজেদেরকে প্রাজোমেট্রিক বলে উপস্থাপন করছে এবং অতীতের ভুলগুলো স্বীকার করে নতুন পথ খুঁজছে। 10. উপসংহার। কলঙ্ক ও অবদানের ভারসাম্য নিজস্ব ইতিহাস আছে বিএনপি এর উপর। একদিকে গুরুতর হিংসা, দুর্নীতি ও নেতৃত্ব সংকটে প্রশ্ন তুলে দলের নৈতিকতা, অন্যদিকে তার শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক সংস্কারের গুরুত্ব দিয়েছে। সত্য প্রকাশের হলো কোনো দল শুধুমাত্র দুর্নীতি দিয়ে বিচার করা যায় না, তাদের ইতিবাচক অবদান ও প্রয়োজনীয় সংস্কার বিষয়ে উদ্বেগকেও বিবেচনায় নেওয়া দরকার। আমাদের লক্ষ্য হলো সত্যের বিচারে পৌঁছান, না গুজবে, না পক্ষপাতে। কে করবে জনগণ স্বচ্ছতার সঙ্গে তার বিচার। ইদানিং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পরে বর্তমান বাংলাদেশে বিএনপি একটি শক্তিশালী অবস্থানে নিয়েছে। তারা তাদের নিজস্বভাবে মাঠ গুছিয়ে নিচ্ছে এবং রাজনীতিতে তারা সক্রিয় হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তিনি ভারতে চলে যান, যেখান থেকে বিএনপির অনেক বড় একটি অবদান ছিল স্বৈরাচার সরকার পতনের দিকে। এছাড়া বিএনপির বর্তমান জনপ্রিয়তা যেমন বাড়ছে তেমনও কিছু কমছে। বিএনপির কিছু চাটুকার নেতা যারা দুর্নীতিতে ঢুকেছে এবং মব তৈরি করছে, প্রতিহিংসামূলক রাজনীতির কারণে বিএনপির সম্মানহানি হচ্ছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, সর্বদলীয় রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে। এছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপির বিশাল অবদান রয়েছে। প্রিয় বন্ধুগণ, এরকম ভিডিও পেতে দয়া করে আপনারা আপনাদের পাশে আমাকে রাখুন। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। বাংলাদেশের রাজনীতি হোক স্বচ্ছ, রাজনীতি হোক দেশের জন্য, রাজনীতি হোক জনগণের জন্য, রাজনীতি হোক মানুষের সেবার জন্য। গরিব, অনাথ, শিশু, বৃদ্ধ, নারী সকলের পাশে থাকুক বাংলাদেশের রাজনীতিবিদরা উদার মনে। এই কামনায় বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।